বন্ধুরা, আজকের দিনে পূর্ব পাকিস্তানে ঘরের ভিতরে ভারত বিরোধিতা চরমে। সেই বিরোধিতাটা এখন ভারতে নয়, এখন ভারতের সীমান্ত পর্যন্ত চলে এসেছে। হ্যাঁ, এই মুহূর্তে যে খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে এটাই যে সীমান্তে বাংলাদেশ ও ভারত বিরোধিতা চরমে। বাংলাদেশ ভারত বিরোধিতা এখন সম্ভবত এই স্মরণকালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। এমন পরিস্থিতিতে সীমান্তে মুখোমুখি হয়ে পড়েছে বাংলাদেশ ও ভারতের বাহিনী। এরই মধ্যে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুসারে প্রকাশিত হয়েছে যে গত সপ্তাহে দুটি ঘটনা রীতিমতো মুখোমুখি অবস্থানে পৌঁছে গেছে ভারত ও পূর্ব পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিপি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যেখানে গত বুধবার লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার ইউনিয়নের হরিপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়া নির্মাণের সময় তাদেরকে বাধা দেয় বর্ডার গার্ড বিজিপি। অর্থাৎ ভারতের বিএসএফ এর উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে একাধিক গবাদি পশু চোরাচালানকারী এমনকি অবৈধ ব্যক্তিগুলো তার ওপার থেকে এপারে চলে আসে। সেই অনুযায়ী ভারতের বিএসএফ সেখানে কাঁটাতারের বেড়া দিতে চেয়েছিল। কিন্তু এই খবরটাই সেখানকার কিছু অসাধু লোক বা যারা এই কাজের সাথে যুক্ত বা যাদের গরু ছাগল থেকে শুরু করে যারা ইনলিগাল কাজের সাথে যুক্ত তারা গিয়ে সরাসরি খবরটা দেয় পূর্ব পাকিস্তানের বিজেপিকে। আর তৎক্ষণাৎ এই খবর পেয়ে তারা ছুটে আসে, প্লাস গ্রামবাসী সহ। পূর্ব পাকিস্তানের সীমান্তরক্ষী আইন অনুযায়ী শূন্যরেখা থেকে 150 গজের মধ্যে এই স্থাপনা বা কাঁটাতারের বেড়া দেওয়া নির্মাণ করা যাবে না। আর ভারতের বিএসএফ ঠিক সেই তত্ত্বাবধান অনুসারে শূন্যরেখা থেকে 150 গজ দূরেই এই প্রস্তুতিকে নিচ্ছিল। কিন্তু এই বিষয়টাই কখনোই মেনে নিতে পারেনি সেই সমস্ত অসাধু ব্যবসায়ী বা অসাধু লোকগুলো, যারা এই কাঁটাতার না থাকায় খুব সহজে ওপার থেকে এপারে চলে আসে অবৈধভাবে, এমনকি অবৈধ কাজকাম করে খুব সহজ আবার ফেরতও চলে যায়। এই পরিস্থিতিতে বিজেপি বাধা দিতে আসলে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজেপির মুখোমুখি হয়ে পড়ে। এটাও আপনারা জানেন যে মূলত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর তারপর থেকে দুই দেশের সম্পর্কে চরম অবনতি ঘটে। শেখ হাসিনার ভারতপ্রীতি মনোভাবের কারণে পূর্ব পাকিস্তানের জনগণের মনে তীব্র ভারত বিদ্বেষী জন্ম নিয়েছে। আর তাই এই বহিঃপ্রকাশ ঘটে যাচ্ছে বলে মনে করছেন একাধিক বিশেষজ্ঞরা। তারা এটাও বলেছেন যে এবার সেই বহিঃপ্রকাশটা শুধু দেশের ভেতরে নয়, বাইরে পর্যন্ত চলে এসেছে। আর এই মনোভাবের কারণেই তারা ভারতের মোদী সরকার থেকে শুরু করে মোদী সরকারের সেনাবাহিনীর ওপর কঠোর ব্যবস্থা নেওয়ার কথা পর্যন্ত দাবি করেছে পূর্ব পাকিস্তানের সরকারের কাছে। তবে যেটাই হোক, সীমানের এই পরিস্থিতিতে দুই দেশের মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে যে কোচবিহার রাজ্যের 6 নম্বর রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের ক্যাম্পের সদস্যরা গত 20 আগস্ট রাতভর বিপুল পরিমাণ কাঁটাতারের বেড়া নির্মাণের সামগ্রী সেখানে রেখে চলে যায়। তবে বুধবার সকালে প্রধান পিলার 4 নম্বরের কপিলার 23 থেকে 24 নম্বরের শূন্যরেখা সীমান্তে বেড়া নির্মাণ করতে থাকে। এমনকি আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা থেকে 150 গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না, সেই অনুযায়ী কাজ করছিল। কিন্তু পূর্ব পাকিস্তানের বিজেপি সেখানেও তাদের আপত্তি। তখনই তারা ছুটে আসে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে বাধা দিতে। যদিও সেই মুহূর্তে কিছুটা সময়ের জন্য কাজ বন্ধ থাকলেও পরিস্থিতি যখন উত্তপ্ত হয়ে যায় তখন ভারতের বিএসএফ আরো সেনাবাহিনী, হেভি মেশিন গান থেকে শুরু করে আরো ভারী অস্ত্র নিয়ে সেখানে পজিশন নিয়ে নেয়। কেননা ভারতের বিএসএফ অলরেডি বুঝেই গেছে, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভালোভাবেই জানে যে হয়তো এই পরিস্থিতি বিগড়ে যেতে পারে। তাই এবার আর যেন একটু ঘুরে যেতে বা ফিরে যেতে না পারে, সেই জন্য ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আগে থেকে পজিশন নিয়ে নেয়। আর এই পজিশনকে দেখে বিজেপি পজিশন নিলে গ্রামবাসীরা পিছনে হটে। তবে যেটাই হোক, কোনো পক্ষই গোলাগুলি চালায়নি। তবে পরবর্তী টাইমে বিজেপি পিছনে সরলে ভারতের বিএসএফরা আবারও সেখানে কাজকে চালু করে। বন্ধুরা, এবার আপনারা বলুন, ওই পারের একটি ভুল আমাদেরকে আবার গুলির বদলে গুলি দিয়ে দেওয়া উচিত নয়? কেননা ইতিহাসের শিক্ষা থেকে আমরা যা বুঝেছি, এই সমস্ত মানুষগুলো কখনো একা আসে না। তারা গ্রামের মানুষের সহপাঠী বা গ্রামের মানুষকে ঢাল বানিয়ে তাদেরকে নিয়ে ভারতের বিএসএফ পূর্বে আক্রমণ করে। তাই এবার আগে মারতে হলে গ্রামবাসী প্লাস বিজেপিকে সহ গুলির বদলে গুলি দিয়ে দিতে হবে। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।